الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যে যেখানে আছেন জবানটা খুলে মহব্বতে রসুলের মহব্বতে রসুলের মিলাদ নবীজি আগমন করেছেন এই ধরাধামে। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোনো দীপ্তিময়। রসুল আপনারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সেই মহান রব্বুল আলামিন যে হাবিবকে পাঠাইয়া নিজেও খুশি হইলেন, গোটা কুল কায়নাতকে খুশি করলেন। সেই হাবিবের উপরে মহব্বতে আশিক রসুল যারা আছেন নবীর উপরে দুরূদ পড়বেন। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি তার আমল নামায় লেখা হয়। রসুলের উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ তার চিরতরে মাফ হয়ে যায়। রসুলের উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়। রসুলের উপরে দুরূদ পড়লে ফেরেশতা কুল খুশি হয়। রসুলের উপরে দুরূদ পড়লে আমার নবীজি নিজেই খুশি হয়। রসুলের উপরে দুরূদ পড়লে শান্তি পাওয়া যায়। আশিক রসুল যারা আছেন রসুলের উপরে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতেরও
পরেও নবীজি পাপী উম্মাতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা আকাশ জমিন তরুলতা ইয়াটর হাজার মাখলুকাত সবাই মিলে পড়েন দুরূদ, পড়েন তারা নবীর পর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা নবী মুহাম্মদ। তুমি পারের কান্ডারো এ নবী মুহাম্মদ। সবাই বলেন এ নবী মুহাম্মদ। তুমি পারের কান্ডারো তোমাকে দি আসেন আল্লাহ। রহমতের ভারো এ নবী মুহাম্মদ, এ নবী মুহাম্মদ। আপনি পারের কান্ডারো ইয়া নবী মুহাম্মদ। পাপী তাপী এই মিনতি সকলে করি গোর ঝাসরে এ গোলামের তরাইয়া লয় গোর ঝাসরে এ পাফিরে তরাইয়া লয় গো নবী মুহাম্মদ। সবাই বিনয় বিনয় বলেন নবী মুহাম্মদ। আপনি পারের কান্ডারো আপনাকে দি আসেন আল্লাহ। রহমতের ভারো এ নবী মুহাম্মদ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ যার সিলাই পয়দা হলি ও ভাই কাতারে কেনে ভুলে গেলি। ও ভাই ওলি আল্লাহর কদম ধর, কামেল পীরের কদম ধর, কলবে মৌলার জিকির কর। লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা
মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া এর কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া সাদের উম্মাত গুনায় যায় রে ভাসিয়া আল্লাহুম্মা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা সবাই একটু ইসমি জাতির জিকির করেন আল্লাহ 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 এই রে সাহারা তে ফুটল রে ফুল রঙ্গেন গোলের লা আলাহর রঙ্গেন গোলের লা আলা সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ এই রে সাহারা তে ফুটল রে ফুল রঙ্গেন গোলের লা আলাহর রঙ্গেন গোলের লা আলা সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ আর সেই ফলে রে খুঁজবতে আজ দুনিয়া মাত আল্লাহর সেই ফলে রে খুঁজবতে আজ দুনিয়া মাত আল্লাহ সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুল রে খুঁজবতে আজ দুনিয়া মত আল্লাহ সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ 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 अरे क्यों बोले हजरत मोहम्मद क्यों बा कमले आलहर क्यों बोले हजरत मोहम्मद क्यों बा कमले आला सहारा ते पुटल रे फूल अल्लाह अल्लाह अरे फकीर दरवेश बादशाह चाहे पढ़ते गलाय माला सहारा ते पुटल रे फूल अल्लाह अल्लाह সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলে রে খুঁজবতে আজ দুনিয়া মত আল্লাহ সেই ফুলে রে খুঁজবতে আজ আল্লাহ আল্লাহ
এই দুনিয়া মত আল্লাহ সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ অগবিনাই করে রাসূল আপনারে অগবিনাই করে রাসূল আপনারে আরে আমারে নি করবা দয়া আমারে নি করবা দয়া ওই না কঠিন বিপদে বিনাই করে রাসূল তোমারে অগবিনাই করে রাসূল আপনারে আল্লাহ আল্লাহ আরে আমারে নি করবেন দয়া আমারে নি করবেন দয়া ওই না কঠিন বিপদে বিনাই করে রাসূল আপনারে অগবিনাই করে রাসূল আপনারে আল্লাহ আল্লাহ অগ কঠিন হাসরের মাঠে মানুষ কাঁদবে সেদিন যারে যারে রে আর কঠিন বিপদের দিনে মানুষ কাঁদবে সেদিন যারে যারে গো নবী হইলে আমার নাই যে ভাবনা হইলে আমার নাই যে ভাবনা হই না কঠিন বিপদে বিনাই করে রাসূল আপনারে অগবিনাই করে রাসূল আপনারে আরে আমারে নি করবেন দয়া আমারে নি করবেন দয়া ওই না কঠিন বিপদে বিনাই করে রাসূল আপনারে আল্লাহ আল্লাহ যেদিন মাটি পোড়ে তামা হবে অগমাতার উপর সূর্য রবে গো যেদিন মাটি পোড়ে তামা হবে অগমাতার উপর সূর্য হবে গো কাঁদবে মানুষ যারে যারে কাঁদবে মানুষ যারে যারে দয়া করো আমারে বিনাই করে রাসূল আপনারে অগবিনাই করে রাসূল আপনারে আরে আমারে নি করবেন দয়া আমারে নি করবেন দয়া ওই না কঠিন বিপদে বিনাই করে রাসূল আপনারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলাবি কামালিহি কাশাওয়াতু জাবি জামালিহি হাসানাতু জামিয়া খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলেন বালাগাল উলাবি কামালিহি কাশাওয়াতু জাবি জামালিহি হাসানাতু জামিয়া খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই মানিকনগর বাজার মাঠ প্রাঙ্গণে সিংড়াই মানিকগঞ্জ এই জমিনের ভিতরে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রথম রাত্রে
আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি আসছেন, যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলা যদি অবস্থান করে হুমদের উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। এই জন্য বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা মসজিদ পেয়েছি, যাদের মাধ্যমে আমরা মাদ্রাসা পেয়েছি, যাদের মাধ্যমে আমরা এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে লাদুনি, এলমে শরিয়াত, এলমে তরিকাতের জ্ঞান অর্জন করেছি। সেই সমস্ত ওলিদের কদম মোবারকে জানায় হাজারো সালাম। সালাম জানায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, যিনি দিনের বেলা আলোচনা করে গেছেন, উপমহাদেশের প্রখ্যাত আলেম জনপ্রিয় সাহেব কেবলা, যিনি আপনাদের মাঝে এসেছিলেন, ডক্টর জনাব হজরত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, যিনি আপনাদের মাঝে এসে আলোচনা করে গেছেন, আজকে যিনি মধ্যমণি ছিলেন, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, দূরদূরান্ত থেকে আগত দিন ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, অনেকের নাম আছে, নাম বলা সম্ভব না, তবে আজ দিন এই সময় পেলে আস্তে আস্তে নামগুলো বলবো। সমস্ত ওলামা ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব, মসজিদের ইমাম সাহেব সহ সকলকে আবারও সালাম জানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি রুহুল আমিন সিদ্দিকী সময় নিয়ে আলোচনা করি না, শুরু করি আলোচনা একদম ভূমিকাবিহীন আলোচনা করি। তবে আজকে একটু সময় নষ্ট করেছি, একটু জিকির করেছি, একটু মিলাদ পড়েছি, দুরূদ পড়েছি। কারণ হলো যে আপনাদের সমাগম, মানুষের সমাগম অনেক বেশি। এই জন্যে যেহেতু মিডিয়াতে আলোচনা যাচ্ছে, অনেকে মনে করে মাহফিল অবস্থা, আসলে মাহফিলের সময় এখনো শুরু হয়নি। তবু আজকে সর্বোচ্চ উত্তম মাহফিল হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে। মুসলমানদের ঈদ হলো 4টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই যে আজকে ঈদে মিলাদুন নবী লাগাইছেন, তাহলে 2টা হইলে ঈদুল আযহা, ঈদুল ফিতর, 2টা ঈদ। এইটা পাইলেন কই? ঈদে মিলাদুন নবী। যেহেতু আব্বাসী সাহেব এসেছিলেন, বাংলাদেশের ডক্টর অনেক উত্তম আলোচনা করে, গুরুত্বপূর্ণ আলোচনা করেন, আর সুন্নি জনতা এখানে বসেছেন, সব শ্রেণীর মানুষ। আমি এত বড় আলেম না, আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন 2-4টে কথা বলার সুযোগ আল্লাহ দান করেছেন। ওলামা ইকরামের দোয়ার খাতিরে, আপনাদের দোয়ার বরকতে 2-4টে কথা যদি বলতে পারি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন 2-4টে কথা বলার সুযোগ করে দেন। মুসলিম মিল্লাদের ঈদ হলো কয়টা? নাম্বার 1 ঈদ, 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। 1 নম্বর ঈদের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে। কয়টা? কয়টা? আমি গুনে যাচ্ছি, 4টে-5টা কয়টা কইয়া ভালো করে মুখস্থ করেন। 4টা বলি না, 4টা বলছি, 4টা নাই। ভালো করে মুখস্থ করবেন কয়টা পর্যন্ত কই। নাম্বার 1 কি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, এটা মুসলমানদের 1 নম্বর ঈদ। 1 নম্বর ঈদের নাম কি? 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 2 নম্বর ঈদের নাম ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম ঈদুল আযহা। 4 নম্বর ঈদের নাম কি? 4 নম্বর ঈদের নাম কথা বলেন। 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। ইয়াউমুল জুম্মা, যেটা হলো ঈদের দিন। বলা হয় আলেমুল, আমাদের ইমাম সাহেব হুজুর পড়ে না আজকে ঈদের দিন। কিসের দিন? কথা বলেন না কেন? কিসের দিন? ইয়ামুল জুম্মা। এরপরে 5ম নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ বলেন না। এই হলো মুসলমানদের 5টা ঈদ। কয়টা ঈদ? ভালো করে বলেন কয়টা ঈদ? পৃথিবীর কোন মায়ের পুতের খণ্ডন করার মতো ক্ষমতা নাই। মুসলিম মিল্লাদের 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আস্তে কইলে কথা হইলে হইব না, জোরে কইতে হইব। তাহলে আমরা এতদিন জানতাম দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এখন এই দুইটা ঈদ পালন করে আমাদের দেশে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা, এই দুইটা ঈদ পালন করে। একটা হলো ঈদুল ফিতর, ঈদুল ফিতরে পাওয়া যায় জাকাত ফিতরা। আর একটা ঈদ হলো ঈদুল আজহা, এটাই পাওয়া যায় চামড়া। কি পাওয়া যায়? গরুর চামড়া। দেখবেন বড় বড় পোস্টার লাগাইয়া, বড় বড় পোস্টার লাগাইয়া বলে আপনাদের মূল্যবান ঈদের এই কুরবানির চামড়াটা আমাদের লিল্লা বোর্ডিংয়ে দান করেন। যেহেতু আমিও একটা মাদ্রাসার একজন পরিচালক, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় আমি নিজেই পরিচালক, নিজেই এখানে প্রতিষ্ঠাতা, তা আমরা জীবনে এই চামড়ার ব্যবসা করি নাই। এই চামড়ার ব্যবসায়ী আলেমরা সারা বাংলাদেশে, সারা বিশ্বব্যাপী এই চামড়ার ব্যবসা যারা করে তাদের কাছে ঈদ হলো দুইটা। একটা ঈদ হলো ঈদুল ফিতর, কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় জাকাত ফিতরার টাকা। কিসের টাকা? কথা বলেন, কিসের টাকা? জাকাত ফিতরার টাকা। আর ঈদুল আজহায় পাওয়া যায় গরু ছাগলের চামড়া। এই জন্য ওদের কাছে দুইটা ঈদ জায়েজ। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদযাপন করতে লাগলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে। এই জন্যে দিবা কয় আলহামদুলিল্লাহ, নিবা আলহামদুলিল্লাহ, দিবা নাউজুবিল্লাহ। কথা কন নাই? তা দিতে জানে, নিতে জানে, নিতে জানে, দিতে জানেন। এই সমস্ত ওলামা ইকরামের কাছে ঈদ হলো দুইটা। আর মুসলিম মিল্লাদের ঈদ হলো সর্বোচ্চ ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তারে নাই না কেহ এতিম বলেন, নীলেন বিবি হালিমা, হযরত মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। বলেন হযরত মুহাম্মদ নবী আলম ইয়াজিদ কেতিমান ফা। এই এক আয়াতের ওয়াজ আজকে বেশি দূরে নাই। নবীজি আসছে পৃথিবীর মধ্যে, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে কি দিচ্ছে আমরা আস্তে আস্তে আমরা ভিতরে গেলে বুঝতে পারবো। সকলে বলে ও তারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ এতিম বলে, নীলেন বিবি হালিমা, হযরত মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। বলেন হযরত মুহাম্মদ নবী আসিলেন দুনিয়ায়। গর্বে থাকতে হারাই পিতা, শৈশবেতে হারায় মাতা, ওরে আপন বলতে কেউ রইল না, আপন বলতে কেউ রইল না, রইলেন শুধু বিধাতা। হযরত মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। বলেন হযরত মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। আমার নবীজি নবুয়ত পেল, শত কাফের দুশমন হলো। নবীজি নবুয়ত পেল, এর কাফেরেরা দুশমন হলো। তাই নবীজি কেঁদে কেঁদে সারা জীবন বুক ভাসায়। হযরত মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। হযরত মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। মানিকগঞ্জের আশিকেরা নবীর প্রেমে পাগল তারা। মানিকগঞ্জ জেলার আশিকেরা আমার নবীর প্রেমে পাগল তারা। কাঁদে তারা দিবারাতি, নবী সারা কিছু বোঝে না। হযরত মুহাম্মদ নবী আসিলে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও দুনিয়ার মুসলমান, নবীর প্রেম যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসরি মুসলমান বেঈমান। পৃথিবীর মধ্যে একটার নাম হলো ঈমান, আর একটার নাম আমল। বুঝতে হবে। আমি আলোচনার শুরু থেকে কয়েকটা কথা বলে যাই। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। আজকে আমার দেশের অনেক আলেমদের মধ্যে আমলটা পাওয়া যায়, ঈমানটা পাওয়া যায় না। একটার নাম ঈমান, আর একটার নাম আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি, এগুলোর নাম হলো মুসলমান আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? এখন নবী যদি না থাকে, ঈমান যদি না থাকে, আমলের কোনো দাম নাই। আমলটাকে পরিপূর্ণ করতে হলে ঈমানের দরকার। এই জন্য আমি পিরাইটা আলোচনার শুরুতেই বলি, একটার নাম হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন মুসলমান আমলের মূল্য নাই। রুহু যদি না থাকে, বডি দিয়ে কি হবে? দেখতে শুনতে বালা, রুহুটা নাই, এই বডিটার কোনো মূল্য নাই। তদ্রূপ পৃথিবীর মধ্যে যত আমলই করেন, যার ভিতরে নবী নাই, নবী নাই, এই ব্যক্তির কোনো আমল মাওলার দরবারে কবুল হওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? 2 ঘন্টার ওয়াজ করে দিছে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। একটা মানব দেহের অমূল্য সম্পদের নাম কি? রূহু। মানব দেহের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহু। হাত নাই, পা নাই, চোখ নাই, রূহু আছে, বডিটার দাম আছে, কিন্তু সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, রূহুটা নাই। বলেন দি বডিটার দাম আছে? সকালবেলা মাইক আসবে, এলহাম আসবে, রাত্রে ইন্তেকাল করছে, সকাল 10টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বলার সঙ্গে সঙ্গে মরহুম, খালি নিঃশ্বাসটা বাইর হয়েছে। তাহলে সবচেয়ে আমার এই বডিটারে কন্ট্রোল করার জন্যে, দেহটাকে কন্ট্রোল করার জন্যে একটা অমূল্য সম্পদ আল্লাহ দান করে, সেটা হলো রুহু। যারা বলেন ঠিক কিনা? এই রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। তদ্রূপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমানবিহীন কোন আমলের মূল্য আছে? যার ঈমান নাই, তার কিসের আমল? সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদেরকে বুঝাইবে একদল, আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জব্বাওয়ালা, অনেক কিছু বুঝাইবে। দেখতে শুনতে আমার মতো আসাইতো ভালো হইব, দাড়িগুলো লম্বা হইব, পাগড়ি ভালো হইব, চেহারা সুরত আরো ভালো হইব, কিন্তু এরা আমার নবীরে আমার আপনার মতো বানায় ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? কারণ নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম। নবী কয়, উম্মতিরা রে শুইনা নাও, আমি নবী হায়াতের জিন্দেগিটা, এই দুনিয়ার জিন্দেগিতে আমি নবী আগমন করেছি। কিসের জন্য আগমন করেছি? গভীর মনোযোগ। নবী ডাকতে বলে, উম্মতিরা রে, আমি নবী হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের কল্যাণের জন্য। বুঝা নিবেন ওয়াজ। নবী বলতেছে, উম্মতিরা রে, হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমি নবীরে হায়াতের জিন্দেগিটা দান করেছে আমার উম্মতের কল্যাণের জন্য। কেমনে সংসার করবে, কেমনে বিয়া করবে, কেমনে মুসলমান ব্যবসা করবে, কেমনে চাকরি করবে, কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, কেমনে কি করবে, সব বোঝানোর জন্য আমি নবীকে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইছে। আবার এই দুনফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমার নবী বলতে, উম্মতিরা রে শুইনা নাও, এই দুনিয়া থেকে আমাকে বিদায় ঘন্টা বাজানো হলো, মৃত্যুবরণ করেছি। আমার দেশের অনেক ভাই বলে নবী মারা গেছে, আমরা হায়াতুন নবী বললে কষ্ট পায়। মুসলমান গভীর মনোযোগ।
নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্যে, কারণ কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ ওই মানিকগঞ্জ